পরম করুণাময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে সম্বোধন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন পরাক্রমশালী জালিম বাদশাহ নমরুদের পতনের কারণ হবে। এ বিষয়ে গণকেরা বাদশাকে অবহিত করে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মকাল সম্পর্কেও আগাম বার্তা প্রদান করে। সারা দেশে এ সময় শিশু জন্ম নিষিদ্ধ করা হয়, কিন্তু স্রষ্টার অপার মহিমা লঙ্ঘন করার ক্ষমতা কারণে যতদূর জানা যায় পাহাড়ের গুহা অথবা নির্জন জঙ্গলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা শিশু ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করে রেখে আসেন। পরে তার মাতা গিয়ে দেখেন সম্পূর্ণ পরিচ্ছন্ন অবস্থায় শিশু ইব্রাহিম সেখানে শুয়ে নিজ হাতের আঙ্গুল মুখে দিয়ে চুষছেন এবং এক আঙ্গুল থেকে দুধ এবং আরেক আঙ্গুল থেকে মধু নির্গত হচ্ছে। এই কুদরতি মধু ও দুধ পান করে অতি অল্প দিনের মধ্যেই শিশু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যাধিক বেড়ে ওঠেন। অতি অল্প দিনে কয়েক বছরের বাড়ন্ত শিশুর ন্যায় বড় হয়ে বালক ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃগৃহে ফিরে আসেন। কেউ আন্দাজ করতে পারে না যে উক্ত সময়ে জন্মগ্রহণকারী এই বালক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাথরের উপর আরোহণ করিয়ে তার সৃষ্টির রহস্য অবলোকন করান। এতে তার বিশ্বাস সুদৃঢ় হয় এবং একে একে তারকা চন্দ্র সূর্যকে প্রভুর আসন থেকে নিবৃত করে একমাত্র মহাপ্রভু বিশ্ব ব্রহ্মাণ্ডের একক মালিক আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপিত হয়ে যায় বালক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তার পিতা ছিলেন মূর্তি প্রস্তুতকারী ভাস্কর। তিনি পিতাকে মূর্তি প্রস্তুত করা এবং পূজা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু পিতা তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার ভয় দেখায়। তবুও বালক ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলেন, আমি আপনার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করব। একদিন সবার অলক্ষ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো কুঠারাঘাত করে ভেঙে ফেলেন এবং বড় একটি মূর্তির কাঁধে কুঠার ঝুলিয়ে রাখেন। এ খবর জানার পর সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দায়ী করে এবং তাকে বাদশার নির্দেশে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারার আয়োজন করে। বিশাল আকারের আগুনের ব্যবস্থা করা হলো এবং নিক্ষেপক যন্ত্র দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। পরম করুণাময় আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের প্রতি শীতল ও নিরাপদ হয়ে যাও। যতদূর জানা যায় ওই অগ্নিতে তিনি 7 দিন ছিলেন এবং এই দিনগুলোই তার পার্থিব জীবনের সর্বাপেক্ষা নিরাপদ এবং আরামদায়ক দিন। আগুন থেকে বের হয়ে তিনি সিরিয়ার দিকে চলে যান, যা তৎকালীন সময়ে সামদেশ নামে পরিচিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচাতো বোন হযরত সারাকে বিয়ে করেন এবং খ্রিস্টপূর্ব 1942 কিংবা 43 সালে মিশরে গমন করেন। তখন মিশরের সম্রাট প্রথম সেনোস্ট্রিস এবং তার স্ত্রী নিউফ্রিজ। সম্রাট একজন লম্পট, তার হাতে স্ত্রী সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বন্দী হন। সম্রাট সেনোস্ট্রি মাহশারার শ্লীলতাহানির চেষ্টা করে। তার দিকে অগ্রসর হতেই সম্রাটের হাত ও পা অবশ হয়ে পড়ে এবং সেই অসহায় অবস্থাতে মাহশারাকে তার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করে। সুস্থ হয়ে আবার হযরত সারার দিকে অগ্রসর হতে চেষ্টা করে এবং আবার অসুস্থ হয়ে পড়ে। এইভাবে 3 বার অসুস্থ হবার পর সারাহের কাছে দোয়া করার জন্য প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে আর কখনো এরূপ আচরণ করবে না। মাহশারা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ, তার প্রতিজ্ঞা যদি সত্য হয় তবে তাকে ভালো করে দাও। মাহশারার দোয়াতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আর এই অবস্থায় আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিব্য দৃষ্টি দ্বারা অবলোকন করান, যেন মাহশারার প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্দেহ না থাকে। এরপর সম্রাট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাহ আলাইহিস সালামকে তার অতিথি হিসেবে থাকার জন্য অনুরোধ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সস্ত্রীক সম্রাটের আতিথ্য গ্রহণ করেন এবং সেখানে 1 বছরের বেশি সময় ধরে অবস্থান করেন। সম্রাট এবং তার পরিষদবর্গের অনেকেরই পুত্র সন্তান ছিল না, ছিল শুধু কন্যা সন্তান। সম্রাট ধারণা করল হযরত সারাহ আলাইহিস সালামের মতো পুণ্যবতী মহিলা এবং তার স্বামীর মতো পুণ্যবতী পুরুষ দোয়া করলে তাদের পুত্র সন্তান হতে পারে। তাই দোয়া করার জন্য হযরত সারাহ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে অনুরোধ করল। তাদের দোয়ার বরকতে আল্লাহ সম্রাটের একটি পুত্র সন্তান দান করলেন। এতে করে এই দম্পতির প্রতি সম্রাটের অগাধ আস্থা জন্ম নিল। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর ত্যাগ করে আবার সিরিয়ার দিকে চলে আসেন। এ সময় সম্রাট তার 8 বছর বয়সের কন্যা হাজেরাকে হযরত সারার নিকট অর্পণ করে। সম্রাটের ধারণা ছিল এই পুণ্যবতী মহিলার নিকট থাকলে তার কন্যা ভালোই থাকবে। এই কন্যা পরবর্তীতে হাজেরা নামে পরিচিতি লাভ করে। হাজেরার বয়স 16 হলে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে দিতে চেষ্টা করেন, কিন্তু হযরত সারাহ অন্যত্র তাকে বিয়ে দিতে রাজি হননি। এর কিছুদিন পর মা সারাহ হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করেন, যেহেতু তাদের কোনো সন্তান ছিল না, যদি হাজেরার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করেন এই আশায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করার পর হাজেরার প্রতি মাহশারার আচরণ খুবই বৈরী হয়ে উঠল এবং
মাহশারার ব্যবহারে অতিষ্ঠ হয়ে মা হাজেরা একসময় স্বামী গৃহ ত্যাগ করে পিতৃগৃহ মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এ সময় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মা হাজেরার সম্মুখে উপস্থিত হন এবং তাকে স্বামী গৃহে ফিরে যেতে বলেন এবং এও বলেন যে আল্লাহ তাআলা তারই মাধ্যমে মানব জাতির জন্য এক মহা নিয়ামতের ধার উন্মোচন করাবেন। এরপর মা হাজেরা স্বামী গৃহে ফিরে আসেন এবং সবাইকে জিবরাইল আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী সম্পর্কে অবহিত করেন। মাহশারা এতে খুবই খুশি হন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। এরপর মাহশারা মা হাজেরাকে সর্বপ্রকার নির্যাতন থেকে বিরত থাকেন। খ্রিস্টপূর্ব 1932 সনে মা হাজেরা একটি পুত্র সন্তান লাভ করেন। এই পুত্রের নাম রাখা হয় ইসমাইল। অপরূপ সৌন্দর্যমণ্ডিত হযরত ইসমাইলকে দেখে মাহশারা খুবই খুশি হন এবং তাকে নিয়ে সব সময়ই মেতে থাকতেন। কয়েক মাস অতিবাহিত হতেই মাহশারা তার স্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ কোনো দূরবর্তী স্থানে রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসংকটে পড়লেন। এ সময় জিবরাইল আলাইহিস সালামও হযরত ইব্রাহিমকে মাহশারাহের কাছ থেকে নিরাপদে থাকার জন্য কোনো দূরবর্তী স্থানে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হযরত হাজরা আলাইহিস সালামকে রেখে আসার কথা বললেন। কথা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা এবং শিশু ইসমাইলকে ওঠে করে কিছু খাদ্য ও পানি সহ কেনান থেকে দক্ষিণ দিকে রওনা হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে মক্কা এসে হাজির হন এবং তারা সেখানে সাফা পাহাড়ের পাদদেশে মা হাজরাকে শিশু ইসমাইল সহ ওট থেকে নামিয়ে রেখে আসেন। এ সময় মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এখানে রেখে যাচ্ছেন কার জিম্মায় এবং কার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম গমনোদ্যত ওটের উপর থেকে পিছনে মা হাজরা এবং শিশু ইসমাইলের দিকে মুখ ফিরিয়ে উত্তর দেন, আল্লাহর ইচ্ছাতেই এবং তার জিম্মায় রেখে যাচ্ছি। একটু দূর পাহাড়ের আড়ালে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দীর্ঘ সময় দোয়া করেন, হে আল্লাহ, এই নির্জন ছায়াহীন মরু প্রান্তরে এদেরকে রেখে গেলাম একমাত্র তোমারই জিম্মায় এবং তোমারই উপর ভরসা করে তুমি এদেরকে নিরাপদ আশ্রয় এবং আহার্য ও পানীয় দান করো। কয়েকদিনের মধ্যেই তাদের আহার্য এবং পানি ফুরিয়ে গেল। কোথাও পানি পাওয়া গেল না। মা হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল। শিশু ইসমাইল পানির অভাবে প্রায় মরণাপন্ন। মা হাজেরা কোথায় পানি পাওয়া যায় সে চিন্তায় অস্থির হয়ে সাফা পাহাড়ের উপর উঠে দেখতে থাকেন দূরে কোথাও পানি পাওয়া যায় কিনা বা কোনো পথিক সেদিকে আসছে কিনা। সাফা পাহাড়ের উপর থেকে মারোয়া পাহাড়ের দিকে থাকাতেই মরুমরিচিকার কারণে মনে হলো ওদিকে পানি আছে, তাই সেখানে গিয়ে কোনো পানি পাওয়া গেল না। এবার মনে হলো সাফা পাহাড়ের গায়ে পানি আছে, কিন্তু মরিচিকা এবারও তাকে ধোঁকা দিল। সাফা পাহাড়ে গিয়ে সেখানেও কোনো পানি পাওয়া গেল না। এভাবে 7 বার যাওয়া আসা হয়ে গেল হযরত মা হাজেরার। এদিকে বর্তমান জমজম কূপের পাশে রক্ষিত শিশু ইসমাইল আলাইহিস সালাম জীবিত আছে কিনা দেখার জন্য সেখানে আসতেই হযরত হাজরা আলাইহিস সালাম দেখতে পেলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে সেখান থেকে পানি নির্গত হচ্ছে। মা হাজরা চারিদিকে বাদ দিয়ে আটকিয়ে দিলেন ওই পানি এবং ওটাই জমজম কূপ, যেখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার গ্যালন পানি উত্থোলিত হচ্ছে, যার উৎস একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জ্ঞাত নয়। কিছুদিনের মধ্যেই ওই পানির উৎসের সন্ধান পথিকদের জানা হয়ে গেল। যাওয়া আসার পথে পথিকেরা এখানে পানির জন্য বিশ্রাম নিতে আরম্ভ করলো এবং এভাবেই এখানে জনবসতি গড়ে উঠতে থাকলো। ঠিক এভাবেই গড়ে উঠেছিল তৎকালীন মক্কা নগরী। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে এসে হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের খোঁজ খবর নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 99, তখন জিলহজ মাসে স্বপ্নে আদিষ্ট হলেন তার একমাত্র পুত্রকে কুরবানি করতে। প্রথম এবং রাতের স্বপ্নকে গুরুত্ব দিলেন না। এরপর দ্বিতীয় এবং তৃতীয় রাতে আবার একই স্বপ্ন দেখলেন। এবার তিনি দ্রুততম উঠে করে মক্কায় গিয়ে বালক ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর পোশাকে সজ্জিত করে একটা ছুরি এবং দড়ি নিয়ে পিতা পুত্র মোনাহ পাহাড়ের দিকে অগ্রসর হলেন। শয়তান হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার কথা বলে ভয় দেখালো, কিন্তু তারা উভয়ে আল্লাহর ইচ্ছার উপর দৃঢ় থাকার কথা ব্যক্ত করলেন। মোনাহ পাহাড়ের নিকট গিয়ে পৌঁছালে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেয় যে আল্লাহ তার কুরবানি গ্রহণ করেছেন, সুতরাং এবার তাদের ফিরে যাওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে শয়তান তাকে আল্লাহর ইচ্ছা পালনে বাধা সৃষ্টি করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথরের টুকরা শয়তানের দিকে নিক্ষেপ করেন এবং তৎক্ষণাৎ সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়।
এটা জামারাতুল উলাহ নামে পরিচিত। এরপর সামনে একটু অগ্রসর হতেই দ্বিতীয় শয়তান আবার কুমন্ত্রণা দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি পাথরের টুকরা নিক্ষেপ করেন। আবার সেই শয়তান পাথরের মূর্তিতে পরিণত হয়। এটা জামাতুল ওয়াস্তা নামে পরিচিত। আবারও কিছু দূর অগ্রসর হতেই তৃতীয় শয়তান একইভাবে কুমন্ত্রণা দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি পাথরের টুকরা নিক্ষেপ করেন এবং শয়তান পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। এটা জামারাতুল উকবা নামে পরিচিত। বিশ্বের মুসলমানরা তাই হজের সময় এই 3টি পাথরের মূর্তিতে 7টি করে পাথর নিক্ষেপ করে থাকে। মোনাহ পাহাড়ের উপর উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নের কথা বললে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার উপর আত্মসমর্পণ করে পিতাকে নিজ চোখ বেঁধে নিতে বলে। পুত্রকে দড়ি দিয়ে বেঁধে এবং কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালিয়ে ব্যর্থ হন। এবার ছুরির ধার পরীক্ষা করে নিয়ে আবারও ছুরি চালিয়ে তিনি ব্যর্থ হন। তৃতীয়বার ছুরি চালিয়ে এবার কুরবানি সফল হয়। চোখ খুলে তিনি দেখতে পান পুত্র ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন এবং একটি ভেড়া কোরবানি হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পুনরায় আঘাত করতে উদ্যত হতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে আঘাত না করার জন্য বলেন এবং এও বলেন যে আল্লাহ তার কুরবানি গ্রহণ করেছেন। একথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম মোহাবিষ্ট হয়ে পড়েন এবং আল্লাহর প্রশংসা ঘোষণা করলেন। পানির জন্য মা হাজেরার সাফা এবং মারোয়া পাহাড়ে দৌড়ানো, ইব্রাহিম আলাইহিস সালামের শয়তানকে পাথর নিক্ষেপ এবং তার কুরবানি আল্লাহর নিকট পছন্দ হওয়ার কারণে প্রতি বছর বিশ্বের মুসলিম হজ যাত্রীরা বা হাজিরা এই কাজগুলো করে থাকেন। কিছুদিন পর মা সারার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এই হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্যে প্রায় সকলের আধ্যাত্মিক ধারা চালু ছিল। ইহুদি খ্রিস্টান এই দুই ধারাই হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্য হতে উৎসরিত ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যার পরে আর কোনো নবী আসবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছাতেই এবং তার দেখানো নির্ধারিত স্থানে কাবাঘর পুনর্নির্মাণ করেন। তখন তার বয়স ছিল 133 বছর এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 47 বছর। ইতিমধ্যে হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক স্থাপিত কাবাগৃহ হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ঢাকা পড়ে যায়। কথিত আছে ওই সময় কাবার প্রাচীর উঠিয়ে নেওয়া হয়েছিল, যার কারণে কাবাঘরের অস্তিত্ব সাধারণভাবে বোঝা যেত না। তাই আল্লাহ সেই কাবাগৃহকে পুনঃসংস্কার করান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। কাবাগৃহ পুনর্নির্মাণের পর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন লোকদিগকে আহ্বান করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, এই নির্জন প্রান্তরে কে আমার আহ্বান শুনবে এবং আহ্বানে সাড়া দিবে? আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব আহ্বান করার, আর কে শুনবে আর কে না শুনবে সেই দায়িত্ব আমার। রুহানি জগতে আল্লাহ সেই আহ্বানের ধ্বনি শোনান এবং সেই ধ্বনি অসংখ্য মানুষের কর্ণকুহরে প্রবেশ করে এবং তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এই ধ্বনিতে সাড়া দিয়েছিল এবং অবশ্যই তারা সেখানে গিয়ে হাজির হয়েছিল এবং কাবাগৃহ প্রদক্ষিণ করেছিল। আর সেই কাল থেকে আজ পর্যন্ত বিরামহীনভাবে কাবাগৃহ প্রদক্ষিণ চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না বা নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন সরল পথের মুসলমান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, বলো আমার রব আমাকে একটি সরল পথ প্রদর্শন করেছেন। ইহা একটি সুদৃঢ় ধর্ম যা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, যাতে একটু বক্রতা নেই। তিনি কখনো মুশরিক ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সহ বহু নবী এবং রাসূলগণ আগমন করেন। তারা সবাই মুসলিম ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম থেকে ইহুদি বলে পরিচিত হলেও তারা সবাই আল্লাহর নবুয়ত প্রাপ্ত মুসলিম ছিলেন। তারা সকলেই নিজ নিজ স্বগোত্রীয় লোকদের জন্য নির্ধারিত ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নাসারা বলে পরিচিত লাভ করে। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম,
হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সহ নাম না জানা আল্লাহর প্রেরিত সকল নবী এবং রাসূলগণ সকলেই স্ব স্ব গোত্রের নবী এবং রাসূল ছিলেন। একমাত্র সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার নবী হিসেবে পৃথিবীতে আগমন করেন। জান্নাত থেকে পৃথিবীতে এসে হযরত আদম আলাইহিস সালাম আমাদের কিবলা তথা বাইতুল্লাহ তথা কাবাঘর নির্মাণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবাঘর অস্তিত্বহীন হয়ে যায়। পরবর্তীতে মুসলিম জাতির পিতা রাসূল এবং নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম দ্বারা আমাদের কাবাঘর পুনর্নির্মিত হয়। মহান আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে প্রাপ্ত একমাত্র পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে তিনি আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসার প্রদর্শন করেছেন। সেই থেকে পুরো মুসলিম উম্মাহ আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্যের নিদর্শন স্বরূপ প্রতি বছরের জিলহজ মাসের ১০ তারিখ কুরবানি দিয়ে থাকেন। প্রথমেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে স্বপ্নের কথা অবগত করে তার থেকে জবাহের পরামর্শ চাইলেন। হে পুত্র, তুমি ভেবে দেখো তোমার কি অভিমত। ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন তা পালন করুন আব্বাজান। আমার থেকে বড় সৌভাগ্যবান কে আছে যে আপন পিতার জবাহের মাধ্যমে আমি মহান আল্লাহর সাথে মিলিত হতে পারবো। আর বিলম্ব নয়, এখনই বিসমিল্লাহ বলে আমার গলায় ছুরি চালিয়ে দিন, যাতে ইবলিস আমাদের এই খালেস নিয়তকে নষ্ট করার সুযোগ না পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানের মুখে একথা শুনে আনন্দে অধীর হয়ে ওঠেন এবং আদরের টুকরা সন্তানকে ওই পাথরের নিকট নিয়ে গেলেন যেখানে হজের মৌসুমে কুরবানির পশুগুলো মিনা নামক স্থানে নিয়ে জবে করা হয়। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে পাথরে শান দিতে লাগলেন। এদিকে ঊর্ধ্ব জগতের ফেরেশতাকুলের মাঝে পড়ে গেল হাহাকার। এমন একটি দৃশ্যের অবতারণা হচ্ছে যার দ্বিতীয় কোনো উপমা নেই। ছুরি ধার দেওয়া হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্রকে উপর করে শোয়াইয়ে দিলেন। অদৃশ্য জগতে পড়ে গেল ক্রন্দনের রোল। কিন্তু কারো জানার ক্ষমতা নেই আর মহান আল্লাহ কোন উদ্দেশ্যে আপন খলিলের মাধ্যমে এরূপ হৃদয় বিদারক ঘটনা ঘটাচ্ছেন আল্লাহ তো ভালোই জানেন। তারপর তড়িৎ গতিতে বিসমিল্লাহ বলে তীক্ষ্ণ ছুরি বের করে নিলেন এবং পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। এই ঘটনাকে আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা সাফফাতে উল্লেখ করেছেন যে যখন তারা আত্মসমর্পণ করল এবং পুত্রকে উপর করে শোয়ালেন, তখন আমি ডাকলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই আপনি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আমি আমার বিশিষ্ট বান্দাদেরকে এরূপ পুরস্কার প্রদান করে থাকি। প্রকৃতপক্ষে ইহা একটি বড় পরীক্ষা। এই মর্মান্তিক দৃশ্যে ঊর্ধ্ব জগতের ফেরেশতা জগৎ, সুবিশাল মহাশূন্য, ধরনের নদনদী, পাহাড় পর্বত, পশু পাখি, তরুলতা সবকিছুর মধ্যে প্রকম্প আরম্ভ হয়েছিল। সৃষ্টি জগৎ রুদ্ধশ্বাসে প্রত্যক্ষ করেছিল আত্ম উৎসর্গের এই বিরল ঘটনাটি। ফেরেশতারা প্রার্থনা করেছিল, হে প্রভু, কেন আপনি এমন হুকুম প্রদান করলেন? মহাপ্রতাপশালী আল্লাহ উত্তরে বলেছিলেন, আমার কিছু সংখ্যক ফেরেশতারা উক্তি করেছিল যে, হে প্রভু, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খলিল রূপে আখ্যায়িত করলেন? আমি বলেছিলাম, তিনি আমার প্রকৃত খলিল এবং আমার জন্য তার বন্ধুত্ব কতটুকু তা আমি পরীক্ষা করে নিলাম। দৃঢ় চিত্রে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার ছুরিকে লক্ষ্য করে হুকুম করলেন, খবরদার, ইসমাইলের একটি পশমও যেন না কাটে। আল্লাহর হুকুমে ছুরির কাজে পর্দা পড়ে গেল। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরি দূরে নিক্ষেপ করলেন। ছুরি একটি পাথরে পড়ে পাথর দুই টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি বেহেশত হতে একটি দুম্বা নিয়ে যাও এবং আমার খলিলকে সালাম দিয়ে ইসমাইলের পরিবর্তে এটিকে কুরবানি করতে বলো। আমি তার কুরবানি কবুল করেছি। ইসমাইলের কাটা গলা আমার উদ্দেশ্য নয়, বরং তাদের পরীক্ষা করাই ছিল আমার উদ্দেশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসার অপূর্ব পরীক্ষা ছিল এটি। আর তারই নিদর্শন এবং অনুকরণ স্বরূপ আমরা সারা বিশ্বের মুসলমানগণ প্রতি বছর মহান আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য স্বরূপ কুরবানি করে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে কবুল করুন।